This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন এসআইআর প্রক্রিয়ায় একের পর এক অভিযোগ সামনে আসছে। এবার অভিযোগ আসছে যে বেছে বেছে তৃণমূল কর্মীদের নাম বাদ দেওয়া হচ্ছে। আর এই অভিযোগ করছেন 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। যে অভিযোগ সামনে আসছে, তৃণমূল কাউন্সিলর তিনি বলছেন ভিআইপি বাজারের এক বাসিন্দা তৃণমূল কর্মী সুদেব পাল, তার দাবি 2002 এর লিস্টে তার নাম আছে। 24 লোকসভা নির্বাচনের সময় ভোট দিয়েছেন তিনি, অথচ 2025 এর খসড়া তালিকায় তার নাম নেই, এমনটাই অভিযোগ করা হচ্ছে। অভিযোগ গুরুতর। 2002 এর লিস্টে নাম আছে, কিন্তু 2025 এর খসড়া তালিকায় তার নাম নেই। কেন নেই, এই অভিযোগ সামনে আসছে। দুটো ভোটার তালিকা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন 2002 এর ভোটার তালিকা এবং অন্যদিকে আপনারা দেখছেন 2025 এর খসড়া যে তালিকা, সেটা সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু সেখানে নাম নেই, অর্থাৎ 2025 এ নাম নেই, কিন্তু 2002 এ নাম রয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছে। সুমন, এসআইআর আবহে এই ধরনের অভিযোগ সামনে আসছে, এই অভিযোগ তো গুরুতর, কারণ দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি, 2002 এ নাম রয়েছে, 2025 এ কেন সেই ব্যক্তির নাম নেই? দেখো, যেটা বিষয় হচ্ছে 2002 এ নাম আছে, 2025 এ নাম নেই, এটা হতেই পারে যে ওই ব্যক্তির যদি আর ভোটার না থাকেন, তিনি যদি মারা যান, তাহলে তার নাম বাদ যাবে, ইটস কোয়াইট নর্মাল। কিন্তু এক্ষেত্রে এটা হয়েছে যে তিনটে তালিকার মধ্যে একটা সমস্যা হয়ে যাচ্ছে। 2002 সালে তিনি ভোট দিয়েছেন, অর্থাৎ সেই সময় এসআইআর এর সময় তার নাম ছিল, ফলে স্বাভাবিকভাবেই তার এনুমারেশন ফর্ম এখন আসবে এবং খুব সহজেই তিনি এই স্পেশাল ইন্টেনসিভ রিভিউতে নিজেকে প্রমাণ করতে পারবেন। তবে বিএলও এসে বলে গেছেন যে তার নাম ডিলিশনের তালিকায় আছে, অর্থাৎ ভোটারের যে বাতিল তালিকায়, সেই তালিকায় তার নাম আছে। এখন আর কোথায় থাকলো না থাকলো বিষয়টা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে 2002 সালে তিনি ভোট দিয়েছেন, তিনি বেঁচে আছেন, কিন্তু তার নাম কেন বাতিলের তালিকায় যাবে? এখানেই তৃণমূল অভিযোগ করছে যে ইচ্ছে করে তৃণমূল কর্মী বলে তার নাম ইলেকশন কমিশন বাদ দিচ্ছে এবং তারা রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করছে। বেশ, অনেক ধন্যবাদ সুমন্ত ভাই। অর্থাৎ বিষয়টা স্পষ্ট হলো আপনাদের, 2002 এর তালিকায় এক ব্যক্তির নাম রয়েছে, কিন্তু 2025 এর খসড়া তালিকায় তার নাম নেই। এই নিয়ে অভিযোগ দ্বিগুণ হচ্ছে। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে বেছে বেছে তারা তৃণমূল করে যারা, তাদের নাম বাদ দেওয়ার এটা একটা চক্রান্ত। 2002 সালে ভোট দিয়েছেন? হ্যাঁ, দিয়েছেন। হ্যাঁ। আর তারপর থেকে প্রত্যেকবারই ভোট দিয়েছেন? ভোট দিয়েছি। এখন দেখছেন আপনার নামটা ডিলিট হয়ে? আমার নামটা ডিলিট হয়ে গেছে, ওঠেনি। আপনি কি তৃণমূল কর্মী? হ্যাঁ, আমি তৃণমূল কর্মী। তো এতে তো অবাক হয়ে যাচ্ছেন নাকি এরকম অবস্থা দেখে? এ তো অবাক হওয়ার কথা। আপনি মানে 2002 সাল থেকে প্রত্যেকবারই ভোট দিয়েছেন? 1985 সাল থেকে আমি ভোট দিয়ে আসছি। এখন এসে দেখছি? হ্যাঁ, এসে দেখছি, কালকে এসেছিল বাড়িতে। হ্যাঁ, এসে বলছে আমার বাড়ির সবারই নাম আছে, কিন্তু আমার নামটা নেই। সুদেব পাল, পিতা যোগেশ চন্দ্র পাল। সোনারপুর বিধানসভা কিন্তু 2002 সালের, যেটা বলা হচ্ছে 2002 সালের কথা, পার্ট নম্বর 39 এবং সোনারপুর বিধানসভা কেন্দ্রের সিরিয়াল নাম্বার 181-তে ওনার নাম ছিল। এইবার 25 সালে যে খসড়া তালিকা বার করেছে নির্বাচন কমিশন, অর্থাৎ যে তালিকা নিয়ে আমরা সার্ভে করছি, সেই তালিকায় পার্ট নাম্বার 276-এর সিরিয়াল নাম্বার 557 ওনার নাম আছে। অথচ বিএলও যে লিস্ট নিয়ে বাড়ি বাড়ি ফর্ম বিলি করবার জন্য যাচ্ছেন এবং এসআইআর করবার জন্য যাচ্ছেন, সেই তালিকাতে ওনাকে ডিলিট দেখানো হচ্ছে। ওনার মার সঙ্গে সঙ্গে ওনাকেও ডিলিট করে দেওয়া হয়েছে। তা আমরা যেটা বলছিলাম, বারবার করে অভিযোগ করছিলাম যে বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মী এবং বাংলার ভোটারদের নাম বাদ দিয়ে একটা চক্রান্ত, বৃহত্তর চক্রান্ত একটা হচ্ছে। দেবজিৎ সরকার, বিজেপি মুখপাত্র, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, যে অভিযোগ সামনে আসছে, সুশান্ত ঘোষ যে অভিযোগ করছেন, তাতে দেখা যাচ্ছে যে 2002 সালে একজনের নাম ছিল তালিকায়, ভোটার তালিকায়, কিন্তু 2025-এর যে খসড়া তালিকা, সেখানে তার নাম নেই। 2024-এও সেই ব্যক্তি ভোট দিয়েছে। এটা কেন হচ্ছে? তারা বলছেন যে এটা চক্রান্ত করে যারা যারা তৃণমূল করে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। দিল্লির লাল বাড়িটা এখনো খোলা আছে, বাড়িটার নাম সুপ্রিম কোর্ট। সোজাসুজি চলে যান, ইলেকশন কমিশনের বিরুদ্ধে মামলা করুন। খালি টিভিতে বিবৃতি দিয়ে কি হবে? গুলশান কলোনিতে একটি ফ্ল্যাটে 20,000 লোক থাকে, সেখানে 3,000 লোকের ভোটার কার্ড পাওয়া গেছে, তাদের কাগজ পাওয়া যাচ্ছে না। একটা ফ্ল্যাট, হ্যাঁ, তো সেখানে 20,000। তো এরকম গুলশান কলোনিও তো আছেন ওনাদের ডিপার্টমেন্টের তলায়, ওনারই তলায় মনে হয়, এটা ওনারই বোধহয় ওয়ার্ড, যতদূর মনে পড়ছে আমার, 108। তো সেখান থেকে কারা আবার বেরিয়ে এসে ওনাকে গুলি করে দিচ্ছে।
উনি কোনো রকমের প্রাণে বাঁচছেন, কাদের আটকাতে চাইছেন, কারা ভোট দিচ্ছে? যার 2002-তে নাম আছে তার যদি নাম বাদ যায় সেটা নিয়ে বিভিন্ন রকম প্রসিডিং আছে ইলেকশন কমিশনের। বলে ভোট মানে বাজার গরম করে লাভ নেই। ভোটারদের নিশ্চিত করতে হবে যারা বৈধ ভোটার। তাহলে গুলশান কলোনির অবৈধ ভোটারদের এইটা দেখিয়ে নিশ্চিত করার যে টার্গেট নিতে হবে তৃণমূলের পক্ষ থেকে, এটাতে বাংলার মানুষ না বলছেন। বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম দেবজিৎ সরকারের সঙ্গে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, যে খবরে আমরা নজর রেখেছি, আপনাদেরকে তিনটে ছবি একসঙ্গে দেখাবো। একটা ভোটার তালিকা যেটা 2002 সালের, যেখানে এই ব্যক্তি অর্থাৎ তৃণমূল কর্মী যে তার নাম রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 2024-এর ভোটার তালিকা, সেখানে তিনি ভোটও দিয়েছেন সেবারে। আর 2025 সালের ভোটার যে খসড়া তালিকা, সেই তালিকাও আপনারা দেখছেন। তিনটে ছবি একসঙ্গে। 2025-এর যে ভোটার তালিকা তাতে নাম রয়েছে, কিন্তু বিএলও যে লিস্ট নিয়ে এসেছে সেই লিস্টে এই ব্যক্তির নাম নেই বলেই অভিযোগ সামনে আসছে।